ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সৌমিত্র রায় শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে দল ত্যাগ করেন জানুয়ারি মাসের ৩ তারিখে। যদিও কোন দলে তিনি যোগদান করবেন সেদিন তা স্পষ্ট করেননি। এবারে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন তিনি। সৌমিত্র রায় দলে যোগদান করে দল আরও শক্তিশালী হল প্রতিক্রিয়া সাবিনা ইয়াসমিনের। দল বদলু বলে কটাক্ষ বিজেপির। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কলকাতায় বিজেপিতে যোগদান করেন সৌমিত্র রায়। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয় তাকে। এমনকি পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেয় বিজেপি। কিন্তু এরই মধ্যে ৩রা জানুয়ারি মালদার গাজলে শুভেন্দু অধিকারীর সভার দিন দল ত্যাগ করেন তিনি। তবে কোন দলে যোগদান করবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে সেদিন কিছু জানাননি তিনি। তবে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সৌমিত্র, সেই জল্পনা চলছিল। এরই মধ্যে গতকাল মালদা জেলার তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। রাজ্যের সেচ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দলীয় পতাকা তুলে দেন তার হাতে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ও জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলে যোগদান করে ফের একবার শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। সৌমিত্র রায় বলেন, রাজ্যে বিরোধী দলনেতা মেরুকরণের রাজনীতি করছেন, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছেন। সেই কারণে তিনি বিজেপি ত্যাগ করেছিলেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে কিছু মানুষকে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন। অনেকেই ভুল বুঝতে পেরে ফিরে আসছেন। সৌমিত্র রায়ের মতো নেতারা তৃণমূলে যোগদান করায় লাভবান হবে দল বলে তিনি মন্তব্য করেন। যদিও সৌমিত্র রায় তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ওনার রাজনৈতিক পরিপক্কতা নেই। উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পুনরায় তিনি তৃণমূলে ফিরে গেছেন। কবে তিনি তার পুরনো দল কংগ্রেসে ফিরবেন সে অপেক্ষায় থাকলাম। আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় নিয়ে আলোচনা করতে আমি আর চাই না। কারণ হচ্ছে আমি পাপমুক্ত হয়েছি। আমাকে যে কথা দিয়ে শুভেন্দু অধিকারী নিয়ে গেছিলেন দলে, যে উনি ধর্মের মেরুকরণের ওপর দাঁড়িয়ে রাজনীতি করবেন না, ধর্ম নিরপেক্ষতার ওপর বজায় রেখে করবেন, কিন্তু উনি যবে থেকে বিজেপিতে গেছিলেন সেদিন থেকেই পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নকে একেবারে বন্ধ করে দেওয়ার জন্য উনি মেরুকরণের রাজনীতি করছিলেন। যে কারণে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পরেও আমি কোনো সভা মিটিং মিছিলে যেতাম না, এই একটাই কারণ। তবুও তারা দলের আমাকে পদ দিয়েছিলেন, সাধারণ সম্পাদক এবং পঞ্চায়েত নির্বাচন কমিটির কনভেনার করেছিল। কিন্তু আমি বলেছিলাম যে এগুলো আমি থাকতে পারবো না, কারণ ধর্মের মেরুকরণের রাজনীতিতে আমি কখনো তৈরি হইনি। আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আছি, থাকবো। তাই আমি মনে করলাম যে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে যদি ধর্ম নিরপেক্ষ কোনো দল থাকে, সেটাই মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তাই আজকে তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং সর্বোপরি অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি এবং মালদা জেলার সভাপতি, মালদা জেলায় যারা মন্ত্রী আছেন এবং নেতৃত্ব আছেন তাদের প্রতি আস্থা রেখে আমি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম। আজকে আমরা হাইকমান্ডের নির্দেশে বিজেপির গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন সৌমিত্র রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে, সবাই সহায়ক রয়েছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রথমেই স্বাগত জানাই। এবং এরকম অনেক লোক বিধানসভা ভোটের আগে বহু লোককে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিলেন, তারা আস্তে আস্তে ব্যাক করতে চাইছেন। সৌমিত্র বাবু অনেকদিন যখন থেকে রিজাইন দিয়েছেন আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। তো আমাদের দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে জয়েন করাতে হয়। আমরা আজকে নির্দেশ পেয়েছি এবং সেই নির্দেশ অনুযায়ী ওনাকে আজকে আমরা জয়েন করালাম এবং আগামী দিনে একসঙ্গে আমরা মালদা জেলায় কাজ করব। দেখুন, আমরা তো সবসময় চাইবো যত মানুষ দলের সঙ্গে যুক্ত হবে ততই লাভ। একটা ভোট তো যুক্ত হবে, দুটো ভোট তো যুক্ত হবে। নিশ্চয়ই উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং তৃণমূলেও থাকাকালীন উনি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। অবশ্যই উনি আসাতে আমাদের দলের শক্তি বৃদ্ধি পাবে এবং আগামী দিনে আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং ওনার যে এক্সপিরিয়েন্স আছে বিজেপির বিরুদ্ধে সেগুলো আমরা শেয়ার করতে পারবো। বিভিন্ন উনি বলতে পারবেন যে বিজেপি দলটা কি, সেটা সম্পর্কে তিনি বলতে পারবেন, ফলে দলের আমাদের লাভ হবে। যেমন ওনার তো আজকে তো কোনো কন্ডিশনেই আসেনি, এটা তো যাকে জয়েন করানো হচ্ছে উনি বলতে পারবেন। আর এত আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যায়নি যে আমরা দলে যোগ করানোর জন্য প্রলোভন দেখাবো, বরঞ্চ আমরা ভাবছি
যে দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, স্বচ্ছভাবে নিয়ে যাওয়ার জন্য যদি কাউকে সাইড করতে হয় আমরা তাকে সাইড চেয়ারে বসে রাখবো না। তাহলে কি ধরে নেব যে ওনার পলিটিক্যালি ম্যাচুরিটি নেই? কেউ ওনাকে বলবেন যে আজকে এই দলে যাও, তিনি সেই দলে চলে যাবেন। কালকে আরেকজন বলবে যে আপনি এই দলে চলে আসুন, সেই দলে উনি চলে যাবেন। উনি তো কংগ্রেস করতেন, যেটা আমরা জানি যে উনি কংগ্রেস করতেন। তাহলে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কে নিয়ে এসছে? কে কাকে ভুল বুঝিয়ে নিয়ে এসছে? তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে নিয়ে এসছে। সেই ভুলটা উনি বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন। কিন্তু ওনার তো মূল দল হলো কংগ্রেস। তাহলে আবার কবে তিনি কংগ্রেসে ফিরবেন? এটাই দেখার জন্য, এটাই জানার জন্য অপেক্ষায় থাকলাম। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।